আচ্ছা, আমরা 90s-এর ছেলেমেয়েরা যারা আছি, তারা কি বড্ড বেশি বড় হয়ে গেছি? কারণ আগে সারাদিন টই টই করে ঘুরে বেড়াতাম এই সরস্বতী পুজোর দিন। কে কী রঙের শাড়ি পরবে, কে কী পাঞ্জাবি পরবে, সে ঠিক করা হতো 1 মাস আগে থেকে। কিন্তু এখন তো দায়িত্ব পড়ে গেছে। ক্লাসে পুজো ছিল, তাই এই অতিথিগণরা ক্লাসে এসেছিল পুজো দেখতে। দেন পুজো সেরে আমরা গেছিলাম আমার খুব ফেভারিট ছোট্ট পুচকু মেদুর বাড়ি। আচ্ছা, ওর নাম কিন্তু মেদু নয়, ওর নাম আধ্যা। আমি আদর করে এই নামে ডাকি। সব থেকে ভালো লাগার বিষয় বৌদির আপ্যায়ন। মায়ের কাছে শুনেছি আগে নাকি এরকম বিবাহিত যারা গেস্ট আসতেন বাড়িতে তাদেরকে নাকি এরকম আলতা সিঁদুর দেওয়া হতো বা যেটুকু সামর্থ্য শাড়ি গয়না দেওয়া হতো। সেই কালচারটা বৌদি এখনও ধরে রেখেছেন। এইটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে, খুব বেশি অ্যাট্রাকটিভ করে। তো এই চুড়িগুলো পরিয়ে দিল হাতে, যেটা আমার ঢলঢল করছিল কারণ একটু রোগা হয়ে গেছি তাই জন্য। তো বৌদির এই আপ্যায়নের জন্যই বারবার ছুটে যায়। তার আগে বলে দিই, বরমশাইয়ের অফিস, বরমশাইয়ের ডিউটির সেই কোয়ার্টারে গেছিলাম যেখানে বৌদিরা থাকেন। তো সেখানে গিয়েও বরমশাইয়ের পরিচিত অনেক মানুষের সাথে দেখা হলো। সচরাচর ফ্যাক্টরিতে ঢুকতে যেহেতু দেওয়া হয় না, তাই মেদুর বাড়িতে গিয়েই প্রায় 2বার এরকম মজা করে এসেছি। আচ্ছা, সরস্বতী পুজোর দিন খিচুড়ি ভোগ, এটা যার ভাগ্যে নেই সে কিন্তু খুব বেশি মিস করেছে। কারণ সরস্বতী পুজো মানেই খিচুড়ি আর সাথে যদি এরকম বেগুনি থাকে, আহা, লোভ সামলানো যায়। বাচ্চাগুলো যখন খাচ্ছিল তখনই আমার যেন পেটে ছুঁচোতে ডন মারছিল। দেন বসে পড়লাম খেতে। খিচুড়ি ভোগ ইজ অমৃত, আগেও বলেছি। যারা যারা অমৃত খেতে ভালোবাসেন তারা আমার দলে নাম লেখাতে পারেন। খুব আনন্দ করে সেদিন খিচুড়ি ভোগ প্রসাদ খেলাম। বৌদির আপ্যায়ন প্লাস ওখানে যারা যারা ছিলেন তাদের অনেক অনেক ভালোবাসা আমরা পেলাম। আর মেদুর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমি দেখতে ভীষণ ভারী মিষ্টি লাগে। এই যে টাটা করে বাড়ি আসার সময় মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এতক্ষণ যে আমরা খেলা করছিলাম, এই যে হলো ফ্যাক্টরির কিছুটা রূপ, যেটা আমি ক্যামেরায় তুলে ধরেছি। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে তো, কারণ বিকেলে আবার নেমন্তন্ন আছে যে। তো আজকের আমাদের সরস্বতী পুজো দারুণ কাটলো, দারুণ দারুণ। মেদুর বাড়ি গিয়ে আমরা খিচুড়ি ভোগ খেলাম, ক্লাসে পুজো দিলাম, খুব দারুণ কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে জানালে ভালো লাগে, সবাই সবার সাথে কানেক্ট হওয়া যায়, তাই জন্য বলি যে কমেন্টে জানাও। খুব রোদ তো ওই জন্য। আর আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, কারণ খিচুড়ি ভোগ খেয়ে পরে এখনই শুয়ে দিলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে, তাই একটু হাঁটতে বেরিয়েছি আমরা। এখানে ক্যামেরাটা ভালো লাগছে। খিচুড়ি খেয়ে কখনো শুয়ে দিতে নেই, শুয়ে দিলেই অসুবিধা হয়ে যায়। টাটা টাটা, সবাই কমেন্টে জানিও আজকের দিনটা কেমন কাটলো। খিচুড়ি ভোগ হজম করে আমরা সন্ধেবেলা রেডি হয়ে চলে গেলাম স্বস্তিকাদের বাড়ি, কারণ স্বস্তিকার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। সেখানে অনেক স্টুডেন্টরা এসেছিলো, ছোটো ছোটো বাচ্চারা, যারা খুব আনন্দ করেছে। আমরা একটু লেটে গেছিলাম। আমার অনেক অনেক ভিডিওতে তোমরা দেখবে স্বস্তিকাদের বাড়ি এসেছি অনেকবারই। তো স্বস্তিকাদের বাড়িরও আত্মীয়তা, আপ্যায়ন যাই বলবেন, মানে যেটাই বলবেন, বাড়ির প্রত্যেকে, মানে তার ঠাকুমা দাদু থেকে শুরু করে সবাই আমাদেরকে খুব ভালোবাসেন, খাবার যত্ন করে খাইয়েছেন, আর প্রতিটা খাবারের স্বাদ অতুলনীয়। দিনটা আমার ভালো কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন।